তাই মানে প্রচারটা প্রচুর হয়েছে, খুব বিশাল করে হতো। আমার প্রচারটা এখন ঘরে ঘরে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, বাবার প্রচার যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল, টেলিফোনের সব বিভিন্ন জায়গায় টেলিফোনের লাইন করা হতো, এত আমাদের ভিড় হতো, এত ভিড় হতো যে গিয়ে যোগাযোগ করাটা যেত না, আমরা সব ফোনে ফোনে তখন যোগাযোগ করতাম। একদম একদম, হ্যাঁ আমাদের মানে যেটা পুরো উদ্দেশ্য ছিল, পাড়াটাই একদম আমাদের প্যান্ডেলে বোঝা যেত না পাড়া বলে। না না ঠিক আছে, এখনো সেটা হয়। সেটা এখন আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যে ঠাকুরের প্রচারটা যাতে ঘরে ঘরে হয়, আর আমরা সেটাতে সাক্ষম যে ঠাকুরের প্রচারটা ঘরে ঘরে এখন ঠাকুরের প্রচারটা হচ্ছে। হ্যাঁ, সেটাতে আমরা সেটাতে সবাই একদম পরিপূর্ণ, হ্যাঁ একদম ঘরে ঘরে বাবা লোকনাথ বিরাজমান হচ্ছে, কিন্তু আমরা সেটাতে সাক্ষম। এটাই ওনার প্রমাণ ছিল, এটাই ওনার ইচ্ছে ছিল, সেটা আমরা প্রমাণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কচুয়ার মন্দিরও ওনারই স্থাপিত। নিত্যগোপাল সাহা যা বলছি যে আমার, ওনার হাতেই তৈরি নিত্য ওই কচুয়া মন্দিরও। হ্যাঁ, বেলুড়ের মন্দির আছে আমাদের একটা, বেলুড়ের মন্দির আছে, ওখানেও হয়। হ্যাঁ ওখানেও হয়। তো আরো বিভিন্ন জায়গা তো আছেই, কিন্তু এই বেলুড়ের মন্দির আর কচুয়ার মন্দিরটা লোকনাথ মিশনের আন্ডারে আছে। লোকনাথ মিশনও ওনার হাতেই তৈরি। আগের থেকে এখন মানে না, এখানে আগের থেকে এখনের ব্যাপারটা সেটা না ঠিক, কিন্তু এখন যেটা সব ঘরে ঘরে হয়ে গেছে, তো জিনিসটা সবার মধ্যে যে প্রচারটা হয়ে গেছে, এতে আমরা হ্যাপি। ঠাকুরের প্রচারটা যে সুষ্ঠুভাবে হচ্ছে বা ঠিকভাবে হচ্ছে, যেটা আমাদের কাম্য ছিল, সেটা আমরা হ্যাপি। মানে বড় ছোটর কোনো ব্যাপার নেই। দাদু নিত্যগোপাল সাহেব ধরে বলছি, ওনার যে ইচ্ছা ছিল যে ঘরে ঘরে ওনার পুজো হোক, প্রচার হোক, সেইটা বলুন, সেইটা মানে কি হয়েছে, এখন পরিপূর্ণ হয়েছে। তোমার কিছু ঘরে ঘরে বলো। হয়।